হ্যালো ফ্রেন্ড, চোর পুলিশের গেম আপনাদের কেমন লাগে? মুভি টাইম এডির আজকের ভিডিওতে আপনারা দেখবেন একজন চালাক চতুর চোরকে, কিন্তু সে একজন ক্যান্সারের রোগী। সে আর মাত্র কিছুদিন বাঁচবে, কিন্তু এর মাঝেই তার একটি মিশন কমপ্লিট করতে হবে। কি সেই মিশন যার জন্য সে ব্যাংক ডাকাতিও করে? জানতে হলে দেখতে থাকুন আজকের এই মুভিটির শেষে রয়েছে খুবই ইমোশনাল একটি এন্ডিং। তাহলে চলুন শুরু করে দেই টুইস্ট আর মাইন্ড গেমে ভরপুর এই অসাধারণ মুভিটি। মুভির শুরুতে আমরা সনকে দেখতে পাই। সন হংকংয়ের ক্রাইম ডিভিশনের একজন পুলিশ। সে মানুষকে তার কথা দিয়ে অনেক সহজে কনভিন্স করতে পারে। এক কথায় বলা যায় সে কথা বলায় অনেক এক্সপার্ট। তাই তাকে সবসময় ক্রিমিনালদের সাথে কথা বলে তাদের ম্যাটার সলভ করার জন্য ডাকা হয়। তেমনি এখানে একটা ব্যাংক ডাকাতিতে ডাকাতরা কিছু মানুষদের জিম্মি করে রাখে, তাই সনকে সেখানে ডাকা হয় ক্রিমিনালদের সাথে কথা বলার জন্য। সন ক্রাইম সিনে গিয়ে ওই ডাকাতদের লিডারের সাথে কথা বলে। তারা সেখান থেকে পালানোর জন্য বুলেট প্রুফ গাড়ি দাবি করে। তখন সন বলে যে গাড়ি কেন, হেলিকপ্টারই নিয়ে নাও। তারপর সে তাদের লিডারকে হুমকি দেয় যে যদি 3 মিনিটের মধ্যে তারা স্যারেন্ডার না করে তাহলে তারা আর বেঁচে ফিরতে পারবে না। এটা শুনে তারা ভেতরে একজনকে আহত করে দেয়, যার জন্য সন ডিরেক্ট ভেতরে চলে যায়। ভিতরে সে 2 জন রবারকে দেখতে পায়। তারা মাস্কের মতো মুখে পেইন্ট করে রেখেছিল। সে দেখেই বুঝে যায় যে তারা প্রফেশনাল ডাকাত নয়। তাই সে তার কথার দ্বারা তাদেরকে এত ভয় দেখায় যে তারা ঘাবড়ে যায়। সন তাদেরকে বলে যে ডাকাতির সাজা মার্ডারের সাজা থেকে অনেক কম। যদি তারা কারো কোনো ক্ষতি করে তাহলে তাদের ফাঁসি নিশ্চিত। এসব শুনে তারা স্যারেন্ডার করে দিতে যাবে, তখনই জিম্মি লোকদের মধ্যে থাকা একজন উঠে তাদের 2 জনকে গুলি করে মেরে ফেলে। তখন সবাই আতঙ্কে সেখান থেকে পালাতে থাকে। তখন ওই লোকটা সনকে বলে যে সেও একজন অফিসার, কিন্তু তার কথা বলার ধরন দেখে সন বুঝে যায় যে এই লোকটি আসলে ডাকাতদের লিডার। সন যখন তার আসল পরিচয় বলে দেয় তখন লোকটি সনের দিকে বন্দুক তাক করে, কিন্তু সন চালাকি করে বলে যে তাদের সব কথা বাইরে থেকে পুলিশরা অকিটকির মাধ্যমে শুনতে পাচ্ছে, তাই তাকে গুলি করে কোনো লাভ নেই, সে এখান থেকে পালাতে পারবে না। এটা বলে সে কনফিডেন্টের সাথে বাইরে চলে আসে। আসলে এটা তার চালাকি ছিল, কিন্তু এর জন্য ভিতরে থাকা লোকটি কোনো উপায় না পেয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে ফেলে। এইদিকে যখন এসব নাটক চলছিল তখন রাস্তার ওই পারে থাকা একজন লোক সনকে ফলো করছিল। লোকটির নাম জিমি। সন জিমিকে দেখেই চিনে ফেলে। আসলে সন কিছু বছর আগে ব্রিটেনে ইন্টারপোলের সাথে কাজ করত। সেখানে জিমি একজন স্পাই ছিল। তার সাথে সনের টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক। সন তাকে অনেক বিরক্ত করত, কিন্তু পরে সে ইন্টারপোল ছেড়ে হংকং পুলিশের সাথে কাজ করা শুরু করে। আর জিমি হংকংয়ে একটা মাফিয়ার পক্ষ হয়ে একটা $80 মিলিয়ন নেকলেসের ডিল করতে এখানে এসেছে। ডিল 30 মিলিয়নে ফাইনাল হয়, কিন্তু ডিলের মাঝে জিমির পার্টনার ডোডো তার সাথে বেইমানি করে, আর সে ওই রাশিয়ান ডিলারদের মেরে তাদের টাকা নিয়ে নেয়। আর নেকলেসের ডায়মন্ড আসল কিনা তা পরখ করানোর পর জিমিকেও মেরে ফেলে। এই ঘটনার 1 বছর পার হয়। তারপর আমরা অ্যান্ড্রিকে দেখতে পাই। সে লাস্ট স্টেজ ক্যান্সারের রোগী। ডক্টর তাকে বলেছে যে সে 4 সপ্তাহ পরেই মারা যাবে। তখন অ্যান্ড্রি ডক্টরকে বলে যে তার মিশন পুরো করার জন্য এটা অনেক সময়। তারপর সে ডক্টরকে টাকা দিয়ে পেইন কিলার কিনে নেয় আর তার মিশনের প্ল্যান শুরু করে দেয়। সে সনের ওপর নজর রাখছিল, কারণ তার মিশনে সনের অনেক বড় একটি রোল আছে। তারপর অ্যান্ড্রি একটা ফিনান্সিয়াল কোম্পানিতে লোন নেওয়ার বাহানায় ঢুকে পড়ে, আর সেখানের ম্যানেজারের ওপর বন্দুক তাক করে, আর বাকি স্টাফদের অফিসের বাইরে চলে যেতে বলে। তারপর অ্যান্ড্রি ম্যানেজারকে বেঁধে এয়ার ভেন্টিলেশনের ভেতর দিয়ে একই বিল্ডিংয়ের আরেকটি অফিসে চলে যায়, যেটা আসলে একটা জুয়েলারি শপ। সেখানে একটা বড় লকার ছিল। এইদিকে খবর পেতেই পুলিশ তার ফোর্স নিয়ে চলে আসে। ততক্ষণে অ্যান্ড্রি সেখানে তার কাজ শেষ করে এবং আবারও সেই ফাইন্যান্সিয়াল কোম্পানির অফিসে চলে আসে, আর সেখান থেকে কিছু ডায়মন্ড আর কিছু টাকা নিয়ে নেয়। তার আসল উদ্দেশ্য চুরি করা ছিল না। এসব কিছু সে কেন করছে তা আমরা মুভির সামনেই জানতে পারবো। সে কিছু টাকা ওই ম্যানেজারের পকেটে ঢুকিয়ে দেয়, তারপর তাকে জিম্মি করে অফিসের বাইরে চলে আসে।
বাইরে অনেক পুলিশ অফিসাররা ছিল, কিন্তু সে পুলিশ চিফ বেনিকে বলে যে সে শুধু সনের সাথে কথা বলতে চায়। তাই তারা সনকে সেখানে নিয়ে আসে। অ্যান্ডি ম্যানেজারকে নিয়ে বিল্ডিংয়ের ছাদে চলে যায়। তাই সনও সেখানে যায় আর অ্যান্ড্রিকে জিজ্ঞেস করে যে সে কী চায়, পালানোর জন্য কি তার গাড়ি বা হেলিকপ্টার লাগবে। তখন অ্যান্ড্রি তাকে বলে যে তার এসব কিছুই লাগবে না। সে সনকে বলে যে সে তার সাথে একটা গেম খেলতে চায় আর এই গেমটা 3 দিন পর্যন্ত চলবে। তখন সন তাকে বলে যে আমার সাথে গেম খেলতে চাইলে ম্যানেজারকে ছেড়ে দাও। তখনই অ্যান্ড্রি ওই ম্যানেজারকে গুলি করে ফেলে দেয় আর সনকে বলে যে সে পুরো ছাদে বোম লাগিয়ে রেখেছে, যদি তাকে ধরার চেষ্টা করা হয় তাহলে সে বোম ব্লাস্ট করে দেবে। সন মনে করে যে এটা নকল বোম, কিন্তু বেনি কোনো রিস্ক নিতে চায় না। তখনই অ্যান্ডি এসি ডাকের মধ্যে জাম্প করে পালিয়ে যায় আর তারা দেখতে পায় যে সেই ম্যানেজারও বেঁচে আছে। আসলে অ্যান্ডি তাকে নকল পেইন্ট বন্দুক দিয়ে গুলি করেছিল আর সেই বোমটাও নকল ছিল। এইদিকে অ্যান্ডি সহজেই বিল্ডিংয়ের পেছন দিয়ে বেরিয়ে চলে যায়, যদিও সন তার পিছু করতে নিচে রোডে চলে আসে আর সেখানে দাঁড়ানো একটা ট্যাক্সি দেখতে পায়, যেটা দেখে তার একটা আইডিয়া আসে। তখন অ্যান্ড্রিও সেই ট্যাক্সিতে এসে বসে। তখন সন সেই ট্যাক্সি চালাতে থাকে আর অ্যান্ড্রিকে বলে যে সে সোজা তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাবে। তখন অ্যান্ড্রি তার সাথে বাজি ধরে যে সে যদি তাকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে পারে তাহলে সে যা চাইবে তাই দিবে। তারপর অ্যান্ড্রি গাড়ির উইন্ডো দিয়ে বন্দুক বের করে আর রাস্তায় গুলি ছুটতে থাকে। যদিও গুলি কারো গায়ে লাগেনি, কিন্তু সন ভয় পেয়ে যায় আর ট্যাক্সি থামিয়ে দেয় আর পেছনে তাকিয়ে দেখে ততক্ষণে অ্যান্ড্রি পালিয়ে গেছে। অন্যদিকে ম্যানেজারও পুলিশকে তেমন সহযোগিতা করতে পারে না, কারণ অ্যান্ড্রি তাকে অনেকগুলো টাকা দিয়ে গেছে। এইদিকে অ্যান্ড্রি একটা বাসে করে যাচ্ছিল, কিন্তু সামনে পুলিশ চেকিং ছিল। তাই অ্যান্ড্রি তার পাশের সিটে বসে থাকা এক মেয়ের কাছে গিয়ে বসে। মেয়েটির নাম রুবি। সে অ্যান্ড্রির কাছে বন্দুক দেখে ভয় পেয়ে যায়। তখন পুলিশ বাসে উঠে চেকিং শুরু করে, কিন্তু অ্যান্ড্রি তাদের সামনে এমন ভাব নেয় যেন সে আর রুবি দুই প্রেমিক প্রেমিকা। তাই পুলিশ তাদের ডিস্টার্ব করে না আর তাদের যেতে দেয়। কিন্তু এসব দেখে রুবি অ্যান্ড্রির উপর ইমপ্রেস হয়ে যায় আর বাস থেকে নেমে তাকে ফলো করতে থাকে। অ্যান্ড্রি তাকে বলে যে সে যেন তাকে ফলো না করে। এইদিকে সন এটা বুঝতে পারছে না যে ওইখানে এত জুয়েলারি শপ থাকতে অ্যান্ড্রি একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি লুট করতে কেন গেল, আর সে চুরিও করছে সামান্য ডায়মন্ড আর কিছু ডলার। এর জন্য কেউ এত বড় রিস্ক কেন নেবে? এই অফিসে অ্যান্ড্রির কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি। তাই শন সেখানে নিজের স্টাইলে তদন্ত করতে চলে যায়। সে ওখানকার একটা জুয়েলারি শপে ডোডোকে দেখতে পায়। তার হাতে একটা ব্রিটকেস ছিল, যেটা তার হাতের সাথে বাঁধা ছিল। শন বুঝতে পারে যে এতে অনেক দামি কিছু আছে। ওইটা আসলে ডায়মন্ড পরখ করার ফ্যাক্টরি ছিল। ডোডো সেখানের লকারে $80 মিলিয়ন নেকলেস রাখতে এসেছিল। ডোডোকে দেখে শনের মনে হয় যে সে তাকে কোথাও দেখেছে। এইদিকে অ্যান্ড্রি দূরে বসে ওই দিনের এয়ার ভেন্টিলেশনে লাগানো ক্যামেরা দিয়ে সব দেখছিল। সে ডোডোকে ওই লকারে নেকলেসটি রাখতে দেখে, তাই সে তার পরবর্তী চালটি চালে। তাকে যত দ্রুত সম্ভব এই নেকলেসটি চুরি করতে হবে। আর একজন মৃত্যুশয্যা ক্যান্সারের রোগী কেন এত রিস্ক নিয়ে এই নেকলেসটা চুরি করবে তা আমরা গল্পের সামনেই জানতে পারব। তো যাই হোক, অ্যান্ড্রির শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাই তাকে যেভাবেই হোক খুব তাড়াতাড়ি এই নেকলেসটি চুরি করতে হবে। এরপর সে একটি নাট বোল্ট কুরিয়ার করে সনের কাছে পাঠায়। সন এটা দেখে বুঝতে পারে না যে এটা কিসের নাট। তখনই তার ইন্টারপোলের পুরনো ফ্রেন্ড তাকে কিছু ক্রিমিনালদের ইনফরমেশন দেয়, যেখানে এফবিআইয়ের 10 জন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের লিস্ট ছিল। সেখানে সে ডোডোর নামও দেখতে পায়। সে আরও জানতে পারে যে ডোডো আর জিমি একসাথে কাজ করত, কিন্তু গত 1 বছর ধরে জিমি নিরুদ্দেশ। তখন সন পুরো গল্পটা বুঝতে পারে যে অ্যান্ড্রি কেন এই কোম্পানিতে চুরির নাটক করেছে। সে জেনে যায় যে অ্যান্ড্রি কোনো বড় চুরির প্ল্যান করছে। তাই সে আবারও ওই বিল্ডিংয়ে চলে যায়, যেখানে তার জন্য দূরে একটি গাড়িতে অ্যান্ড্রি আগে থেকেই অপেক্ষা করছিল। সন বিল্ডিংয়ের ভেতরে গিয়ে খুব সহজেই সিকিউরিটিকে বোকা বানিয়ে ওই ফাইন্যান্সিয়াল কোম্পানির অফিসে চলে যায়। কিন্তু অফিসের দরজায় কোড লক ছিল, যেটার পিন সে জানে না। তাই সে ওই কিপ্যাডের ওপর রিসেপশন থেকে চুরি করা সুগার পাউডার ছিটিয়ে দেয়। পাউডারগুলো ওই নাম্বারের উপর লেগে থাকে, যেখানে মানুষের আঙ্গুলের ঘাম লাগা ছিল।
সনের এইসব কার্যক্রম অ্যান্ড্রি বাইরে গাড়িতে বসে দেখছিল। সন চালাকির সাথে অফিসে ঢুকে পড়ে। তখন সে ওই এয়ার ভেন্টিলেশনের নাট খোলা দেখতে পায়। তখন সে বুঝে যায় যে তাকে কুরিয়ার করে পাঠানো নাটটা এখানেরই। তাই সন ভেন্টিলেশনের ভেতরে ঢুকে সেই জায়গা পর্যন্ত পৌঁছে যায় যেখানে ওই জুয়েলারি শপের লকার ছিল। সন সেখানে ক্যামেরা ফিট করা দেখতে পায়। তখন সে বুঝতে পারে যে এটা অ্যান্ড্রি কেন লাগিয়েছে। আসলে সে ওই লকার খোলার পিন দেখার জন্য এই ক্যামেরাটি লাগিয়েছিল। কিন্তু অ্যান্ড্রি তার থেকেও বেশি চালাক। অ্যান্ড্রির কাছে থাকা রিমোট দিয়ে সে ওই ভেন্টিলেশনের একটা ছোট্ট ব্লাস্ট ঘটায়, যার আওয়াজ শুনে জুয়েলারি শপের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। তারা ভাবে যে কোনো চোর ওই নেকলেসটা চুরি করতে এসেছে, তাই তারা নিচের পার্কিংয়ে থাকা সিকিউরিটিকে অ্যালার্ট করে দেয়। কিন্তু এদের মাঝে বেচারা সন ফেঁসে যায়। তখন এই সব কিছু ডোডোকে জানানো হয়। তখন সে তার লোকদের বলে যে সে 2 মিনিটের মধ্যে সেখানে আসছে, তো ওই নেকলেসটা নিয়ে দ্রুত পার্কিংয়ে যেন চলে আসে। তখনই অ্যান্ড্রিও তার গাড়ি নিয়ে পার্কিংয়ে চলে যায়, আর ডোডোর মাস্ক পরে ডোডো সেজে বসে থাকে। তখন ডোডোর লোক ওই নেকলেসের ব্রিফকেস নিয়ে পার্কিংয়ে আসে। সেখানে টাকলা অ্যান্ড্রিকে দেখে ডোডো ভেবে তাকে ব্রিফকেসটা দিয়ে দেয়। অ্যান্ড্রি দ্রুত তার কাছ থেকে ব্রিফকেস নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর যখন ডোডো সেখানে পৌঁছায়, সে দেখতে পায় তার লোক বেহুশ হয়ে পড়ে আছে, আর সে বুঝে যায় যে নেকলেসটা চুরি হয়ে গেছে। অ্যান্ড্রি বিল্ডিং থেকে বের হয়ে এলে সন তার পিছু করতে থাকে। আবার সামনে থেকে ডোডোর লোকজন অ্যান্ড্রির ওপর গুলি ছুটতে থাকে। তাদের এই গান ফায়ারিংয়ের মাঝে সন আর অ্যান্ড্রি ফেঁসে যায়। তারপর তারা দুইজন মিলে ডোডোর লোকজনকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। গাড়ির ভিতর অ্যান্ড্রি সনকে বলে যে সে ওই নেকলেসটা চুরি করার জন্য এসব কিছু করেছে, কিন্তু এখন বন্দুক সনের হাতে। তাই সে অ্যান্ড্রিকে বলে যে সে গাড়ি সোজা পুলিশ স্টেশনে নিয়ে যেতে। এটা বলে সে গাড়ির স্পিড বাড়িয়ে একটা দেয়ালে ধাক্কা লাগায়। এয়ারব্যাগের কারণে অ্যান্ড্রির তেমন কিছু হয় না, কিন্তু সন কিছুটা আঘাত পায়। রাস্তায় পড়ে থাকা নেকলেসের ব্রিফকেস নেওয়ার জন্য দুইজনেই চেষ্টা করে, আর এসবের মাঝে অ্যান্ড্রির ট্যাবলেট বক্সটি রাস্তায় পড়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত অ্যান্ড্রি ব্রিফকেসটি নিয়ে চলে যায়। অ্যান্ড্রির সেই ট্যাবলেটটি পুলিশ চিফ বেনি খুঁজে পায়। সে মনে করে যে এটা সনের ট্যাবলেট, আর ডক্টরের কাছ থেকে সে জানতে পারে যে এটা ক্যান্সারের লাস্ট স্টেজের রোগীকে দেওয়া হয়। তাই বেনি ইমোশনাল হয়ে যায়, কারণ সে ভাবে যে সন জলদি মারা যাবে। তখনই সেখানে ডেমি চলে আসে আর সনকে কিছু রিপোর্ট দেয়। তখন সন জানতে পারে যে জিমি 1 বছর আগেই মারা গেছে, আর 2 দিন পর 13 তারিখে তার মৃত্যুবার্ষিকী। আর এই অ্যান্ডি হচ্ছে জিমিরই ছেলে, যে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এসব কিছু করছে। এইদিকে অ্যান্ডি ডোডোর কাছে একটি মেসেজ পাঠায় যে সে যদি নেকলেসটা পেতে চায় তাহলে নিচে দেওয়া নাম্বারে যেন কল করে। সে কল করার পর অ্যান্ডি ডোডোকে বলে যে ওই নেকলেসের পরিবর্তে তার $30 মিলিয়ন লাগবে। এইদিকে অ্যান্ডি সনের সাথে একটা ক্যাফেতে দেখা করে আর বলে যে কাল 13 তারিখ আমাদের গেমের শেষ দিন, তাই সে চায় সন যেন তাকে হেল্প করে। এর বিনিময়ে সে ডোডোর মতো ক্রিমিনালকে ধরতে পারবে। অ্যান্ডি সনকে বলে যে ডোডোর কাল একজন রাশিয়ান মাফিয়াকে এই নেকলেসটা দিতে হবে, নইলে ওই মাফিয়া তাকে মেরে ফেলবে। তাই কাল যখন ডোডো 30 মিলিয়ন দিয়ে এই নেকলেসটা নিতে আসবে, তখন তুমি তাকে ধরে ফেলো, আর তাকে ধরতে পারলে তুমি ইন্টারপোলে আবারও বড় পোস্ট পেয়ে যাবে। সন অ্যান্ডির কথার মধ্যে সত্যতা দেখতে পায়, তাই সেও রাজি হয়ে যায়। তারপর অ্যান্ডি সেখানে থেকে বেরিয়ে একটা বাসে ওঠে। তখন তার পাশের সিটে সে রুবিকে দেখতে পায়। তারপর যখন কোনো কারণবশত পুলিশ বাস থামায়, তখন অ্যান্ডি আগেরবারের মতো রুবির পাশে গিয়ে বসে। তারা আবার প্রেমিক প্রেমিকার নাটক করে, কিন্তু এইবার রুবি আর সংকোচবোধ করে না। পুলিশ এসে চেকিং করে চলে যায়। তো অ্যান্ডি রুবিকে থ্যাঙ্কস বলার জন্য তাকে একটি ক্যাফেতে নিয়ে যায়। সে রুবির প্রতি দুর্বল হয়, আর রুবিও তাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু তখনই অ্যান্ড্রির মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, যেটা দেখে রুবি চমকে যায়। অ্যান্ড্রি বুঝে যায় যে এইসব প্রেম ভালোবাসা তার ভাগ্যে নেই। সে রুবিকে সরি বলে সেখান থেকে চলে যায়। পরের দিন ডোডো টাকা নিয়ে শপে পৌঁছে যায়। তো সনও তার পুলিশ ফোর্স নিয়ে সেখানে চলে আসে। তখনই অ্যান্ড্রিও মেয়ে সেজে সনের সাথে চলে আসে। সে তাকে একটা ব্রিফকেস দেয় আর বলে যে এটার ভেতরে নকল নেকলেস আছে। এটা ডোডোকে দিয়ে বলো যে যদি আসলটা পেতে চায় তাহলে যেন টাকাগুলো দিয়ে দেয়। ডোডো টাকা দিতে রাজি হয়, কিন্তু শর্ত দেয় যে সে টাকা তার গার্লফ্রেন্ডকে দিবে।
আর টাকা পাওয়ার পর সে যেন তাকে আসল নেকলেসটা দিয়ে দেয়। আসলে ডোডো অ্যান্ড্রিকে সনের গার্লফ্রেন্ড ভেবে বসে। অ্যান্ড্রি ডোডোর লোকদের সাথে লকার থেকে টাকা নিতে যায়, কিন্তু অনেকক্ষণ যাওয়ার পরেও তারা ফিরে আসে না। তখন ডোডোর লোক লকারের কাছে গিয়ে দেখে যে অ্যান্ড্রি টাকা নিয়ে পালিয়েছে। তাই ডোডো যখনই সনকে গুলি করতে যাবে তখনই অ্যান্ড্রি নিজের আসল রূপে সেখান থেকে চলে আসে আর তাকে একটা ব্যাগ দেয় আর বলে যে এটাতে আসল নেকলেসটা আছে। কিন্তু ব্যাগ খুলে ডোডো দেখতে পায় সেখানে একটা বল। তখনই সে রাগে সেটাকে আছাড় মারে। তখনই বলের ভিতর থেকে ডায়মন্ড বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে বেনি পুরো পুলিশ ফোর্স নিয়ে তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। আর এটার সুযোগ নিয়ে অ্যান্ড্রি আসল নেকলেস আর টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সে যখন গাড়ির কাছে যায় তখন দেখে যে শন সেখানে তার জন্য অপেক্ষা করছে। অ্যান্ড্রি মুচকি হেসে গাড়িতে বসে পড়ে। তখন শন তাকে চ্যালেঞ্জ করে যে যদি সে এইবার তাকে পুলিশ স্টেশন নিয়ে যেতে পারে তাহলে এই ক্যাট মাউস গেম সে জিতে যাবে। অ্যান্ড্রি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। তখনই শন অ্যান্ড্রির হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে ফেলে আর গাড়ি চালিয়ে পুলিশ স্টেশনের দিকে যেতে থাকে। সব পুলিশ ফোর্সও তাদের পিছনে আসতে থাকে। শন অ্যান্ড্রিকে বলে যে আমি তোমার বাবাকে ধরতে পারিনি, কিন্তু তোমাকে অ্যারেস্ট করেছি। তখনই অ্যান্ড্রির মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয় আর সে গাড়িতে রাখা বোম অ্যাক্টিভ করে দেয় আর শনকে বলে যে আমি যে কোনো জায়গায় মরতে রাজি, কিন্তু পুলিশ স্টেশনে মরব না। এইবার শন ভয় পেয়ে যায়, কারণ সে জানে অ্যান্ড্রি মৃত্যুকে ভয় পায় না। তখনই অ্যান্ড্রি জ্ঞান হারায় আর বোম ডিফিউজ করার কোনো উপায় শন জানে না। তাই সে গাড়ি থামিয়ে সেখান থেকে দূরে চলে আসে। সবাই বোম ব্লাস্টের অপেক্ষায় থাকে, কিন্তু টাইমার শেষ হওয়ার পরে বোম ব্লাস্ট হয় না, উল্টো গাড়ি অটোমেটিক চলতে থাকে। অ্যান্ড্রি আবারও সবাইকে বোকা বানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অনেক দিন পার হয়ে যায় এবং দেখা যায় শন একটি ক্যাফেতে বসে নিউজ পেপার পড়ছিল। তখন সে নিউজ দেখতে পায় যে কেউ তার নামে বাচ্চাদের ক্যান্সার ফাউন্ডেশনে $30 মিলিয়ন ডোনেট করেছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে এটা অ্যান্ড্রি করেছে। সে ডোডোর যেই টাকাটা চুরি করেছিল সেটা শনের নামে ডোনেট করে দিয়েছে। নিউজ পড়তে পড়তে শন একটা বাসে উঠে পড়ে। তখন সে দেখতে পায় তার পিছনের সিটে রুবি বসে আছে এবং তার গলায় সেই ডায়মন্ডের নেকলেসটা পরে আছে। তখন শন রুবিকে জিজ্ঞেস করলে রুবি বলে যে এটা তাকে তার একজন বন্ধু দিয়েছে, কিন্তু সে জানে না তার সেই বন্ধু এখন কোথায় আছে। কিন্তু শন বুঝে যায় যে তার গলায় পরা এই নেকলেসে $80 মিলিয়ন ডায়মন্ড ঝুলছে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? এই ধরনের আরও মুভি দেখতে চান কিনা তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো এক্সপ্লেনেশন নিয়ে। ধন্যবাদ।